প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সাথে ফিরে এলাম। আর আমাদের সাথে আজকে আমাদের স্পেশাল গেস্ট মোহাম্মদ কবির পরাগ ভাই, যিনি আমাদের স্কাই টাচ স্টুডেন্ট কনসালটেন্সির ফাউন্ডার সিইও আমাদের সাথে আছেন। আমরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এন্টারপ্রেনারিয়াল জার্নি কীভাবে শুরু করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম। তো আমরা আমাদের গেস্টের কাছে আবার যাব। আমরা তো জানি যে বাংলাদেশে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চলছে। আমরা এই কোশ্চেনটা প্রায়ই রাখি আমাদের গেস্টদের কাছে, কারণ হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তো আসলে সবারই চিন্তা হয়। আর বাংলাদেশেরই যেহেতু আমরা, সেই হিসাবে বাংলাদেশ ভালো থাকা সবারই প্রত্যাশা। বাংলাদেশের মানুষ হায়ার এডুকেশন নিয়ে ভালো পজিশনে যাবে, সেটাই আমাদের স্বপ্ন। আর আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, আমি চাই ওনার একটা স্টেটমেন্ট থাকে যে 3-0 মাঝে একটা থাকে জিরো আনএমপ্লয়মেন্ট। সো জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে আসলে আপনারাও কাজ করছেন, কিন্তু আসলে কারেন্ট বাংলাদেশকে আসলে জিরো আনএমপ্লয়মেন্টে আপনি আসলে কীভাবে দেখতে পাচ্ছেন? এটা আদৌ কীভাবে সম্ভব, বা আপনার কোনো মতামত সেখানে আসলে কি আপনি অ্যাড করতে চান কিনা? ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্পর্কে আসলে আমার বলার কিছু নাই। উনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একজন পার্সন, আর বাংলাদেশ থেকে একমাত্র নোবেল বিজয়ী। তো উনি অসাধারণ একজন বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, তা উনি যে চিন্তা ভাবনা করতেছে ডেফিনেটলি ওনার চিন্তা ভাবনা সাকসেসফুলের দিকে যাবে। আর যেহেতু বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ বর্তমান সময়টা, আর গভর্নমেন্ট সবসময় ট্রাই করে হচ্ছে, যেমন আগে এখন যদি আপনি বাংলাদেশের সেক্টরের কথা চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু আগে নিয়ে যাচ্ছে হচ্ছে প্রাইভেট সেক্টর, নট দ্য গভর্নমেন্ট সেক্টর। হ্যাঁ, আপনার গার্মেন্টস বলেন প্রাইভেট সেক্টর, আইটি বলেন গার্মেন্টস সেক্টর, তাই না? প্রাইভেট সেক্টরই তো হচ্ছে আপনার সবচেয়ে বেশি আপনার রেমিটেন্স আনে বাংলাদেশে, তাই না? তারপর হচ্ছে একটা প্রবাসীটা তো আসলে এটা ডিফারেন্ট টাইপের কাজ। প্রবাসীও আলটিমেটলি কিন্তু প্রাইভেট সেক্টরে বলা যায়, দে ওয়ার্ক देयर ওন। তো এখন বাংলাদেশের যে অবস্থাটা যে হয়েছে ডিজিটালাইজ, বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধাটা হলো ইন্টারনেট অ্যাভেলেবেল সব জায়গায়। হ্যাঁ, এবং বাংলাদেশে আমার পরিচিত অনেক কাজিন আগে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতো, হয়তো বা একটু স্যালারি কম ছিল, 15-20 হাজার 25 হাজার এরকম, দেন তারা যেটা করছে হচ্ছে বিভিন্ন ট্রেনিংগুলো করছে কম্পিউটারে, স্পেশালি ফ্রিল্যান্সিং কাজগুলো কিভাবে করা যায়। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিংটা বাংলাদেশে আসলে কিন্তু ব্যাপক হারে মানে পরিচিত এখন। স্পেশালি আপনি যদি গ্রামে যান কিংবা মফস্বল শহরে যান, দেখবেন যে অনেকে ফ্রিল্যান্সিং করতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুস সবসময় মানুষকে উদ্যোক্তা হতে এনকারেজ করে রাদার দ্যান জব। হ্যাঁ, উদ্যোক্তাটা হতে পারে যেটা যে কোনো ওয়েতে, এটা হতে আপনি কৃষিতে হতে পারেন, আপনি সার্ভিস বেস হতে পারেন, আপনি প্রোডাক্ট বেস হতে পারেন, এটা ভেরি করে না। উনি সবসময় বলে উদ্যোক্তা হও রাদার দেন তুমি জবের চাইতে, তাই না? জব করতে হচ্ছে তুমি আরেকজনের জন্য করতেছো, বা উদ্যোক্তা হলে তুমি নিজের জন্য কাজ করছো, নিজের জন্য কাজ করতেছো। তো আমার মনে হয় যে এটা পসিবল, বাট সময় লাগবে, এত তাড়াতাড়ি সম্ভব না, বাট সময় লাগবে। সো আপনি চাচ্ছেন যে আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সময় নিয়ে আমাদের দেশ চেঞ্জ করুক আর অনেক উদ্যোক্তা ক্রিয়েট করুক? না, অবশ্যই আমরা চাই, কারণ আমাদের দেশ যদি ভালো হয়, আমাদের দেশের যদি জিডিপি মানে বাড়ে, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমাদের জন্য এটা সম্মানের ব্যাপার। আমরা যখন দেশের বাইরে যাবো, কোথাও অন্য দেশে যাই, যদিও আমরা এখন ব্রিটিশ, কিন্তু তারপরে তো আসলে সবসময় বলি আমরা বাংলাদেশ থেকে আসছি, তাই না? তো এই জিনিসটা কখনো ভুলতে পারবো না। বাংলাদেশের কোনো কিছু যদি বিদেশিরা চিনে যে না বাংলাদেশ এখন খুবই ডেভেলপ করছে, কিংবা তাদের জিডিপি অনেক ভালো আমাদের কান্ট্রি চাইতে, তো ডেফিনেটলি তারা আমাদের অন্যভাবে রেসপেক্ট করবে। সো বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট তো আসলে যারা আসলে অ্যাকাডেমিক্যালি খুব উইক অথবা অ্যাকাডেমিক্যালি ভালো সাকসেস নাই, তারা তো আনএমপ্লয়মেন্ট থাকাটা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারি যে এটা আসলে নর্মাল, অথবা এটা সে কোনো কিছু সেভাবে হয়তো এমপ্লয়মেন্ট করার মতো তার স্কিল থাকে না। জি, আমরা বাংলাদেশে দেখি যে গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, এটা আসলে কি মনে হয় আপনার কাছে? গ্র্যাজুয়েটরা আনএমপ্লয়েড, এটা আসলে আপনি কাকে দায়ী করবেন? এটা ফিউচারটা কি মনে করছেন আপনি? এটা হচ্ছে একটা সিস্টেমের ব্যাপার থাকে যে ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনা কিভাবে হয়, হ্যাঁ, যে একটা গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, তো এটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা আমি মনে করি বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে এটার জন্য মেন দায়ী। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আপনার আসলে বাংলাদেশের যতজন গ্র্যাজুয়েট হয় অনুসারে আপনার কিন্তু জব ভ্যাকেন্সি এতগুলো না। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে স্কিলসের ব্যাপার যেগুলো, হ্যাঁ,
সরি টু সে আসলে বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন হয় আমার মনে হয় যে এর মধ্যে 10-15% হচ্ছে স্কিলসফুল, আর রেস্ট অফ আসলে শুধুমাত্র তারা পড়াশোনা করছে, কিছু নলেজ গ্যাদার করছে এবং সার্টিফিকেট পাইছে, তাদের স্কিল আসলে সেরকম না। যখন কেন বলতেছি, আমি যখন আমার অফিসে এখানে অনেকে আসছে, সিভিতে তাদের দেখা যাচ্ছে অনেক স্কিলস, হ্যাঁ, তারা কম্পিউটার এই কাজ পারে, এই কাজ পারে, এই কাজ পারে, হ্যাঁ। যখন আমার ইয়েতে যাচ্ছে, সফটওয়্যার ফার্মে কোনো সিভি যাচ্ছে, তারা বিভিন্ন প্রোগ্রামিং পারতেছে। যখন আমি একটা কোনো কিছু করতে বলি, আসলে তারা জানে না যে আসলে কাজটা কিভাবে করবে, প্র্যাকটিক্যাল স্কিলস, হ্যাঁ। তো এটার জন্য আসলে তারা পিছিয়ে যাচ্ছে। বাট যারা অনেস্টলি স্কিলসফুল বাংলাদেশ থেকে আমাদের সাথে যারা বের হয়েছে কম্পিটিং থেকে, অনেকে গুগলে চাকরি করতেছে, অনেকে মাইক্রোসফটে কাজ করতেছে, অনেকে ফেসবুকে কাজ করতেছে, হ্যাঁ। ইভেন বাংলাদেশ থেকে আপনারা হয়তো বা নাম শুনছেন যে জাহিদ সবুর, উনি কিন্তু আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, মাত্র আমাদের উনি কিন্তু গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। ওনার এখন বর্তমান জব প্লেস হচ্ছে সুইজারল্যান্ড, হ্যাঁ। তো বাংলাদেশ থেকে ফার্স্ট সে গুগলে জব করে, এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়ে, হ্যাঁ। তো স্বাভাবিক স্কিলস থাকলে আসলে আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এখন যদি আপনি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়াশোনা করেন, স্কিলস নাই, তাহলে আসলে আনএমপ্লয়মেন্ট, এটা আসলে আপনাকে কিছু না। এটা তাহলে বাংলাদেশে অফকোর্স আমরা তো এটা আসলে আমি বলছি বাংলাদেশকে ছোট করার জন্য, বিষয়টা এটা না। গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের সংখ্যা অনেক বেশি, তো এটা নিয়ে আসলে ভেরি মানে আই মিন ভ্যালিড পয়েন্ট যে স্কিল সেটটা আর অনেক বেশি ডেভেলপ করা জরুরি। আর এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনাদের মতো যারা বিদেশে আছে বা আপনি কনসালটেন্সি সাকসেসফুলি রান করছেন, আমরা একটা ই-কমার্স চালাচ্ছি, আসলে বিদেশ থেকে মানুষের কন্ট্রিবিউট করার জায়গাটা আছে, সেই জায়গাটা কি ধরনের হওয়া উচিত, বা সেরকমভাবে আসলে সাপোর্ট করছে না এমন মনে হয় যে আসলে স্কিল সেটটা আপনি যেমন ক্লিয়ারলি বললেন যে জাহিদ সবুর যিনি, উনি ভালো করছেন, তা আসলে বাংলাদেশের মানুষকে তো সেই জিনিসটাও যে ক্লিয়ার করে দেয়া, সেই জায়গাতে আমাদের যারা বাহিরে আছে তাদের ভূমিকাটা কি হওয়া উচিত? না, অবশ্যই আমাদের এর মধ্যে একটা ভূমিকা নেওয়া উচিত যে আসলে কিভাবে স্টুডেন্টদের স্কিলসটা ডেভেলপ করতে হয়। স্পেশালি ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান টাইমে। তো আর বাংলাদেশে আমাদের স্পেশালি মফস্বল শহরে যারা পড়াশোনা করে, কিংবা হচ্ছে ঢাকা বাদ দিয়ে যদি আমি বলি ডিস্ট্রিক্ট শহর কিংবা মফস্বল, তাদের সবচেয়ে বড় প্রবলেম থাকে ইংলিশ। আপনি যদি বাইরে কোথাও যেতে চান কিংবা বাইরে যদি চিন্তা ভাবনা থাকে, সবার আগে আপনার ইংলিশটা ডেভেলপ থাকতে হবে। দেন কম্পিউটিং স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, হ্যাঁ। তো এই জিনিসগুলো যদি ডেভেলপ না করা যায়, তা আসলে ডিফিকাল্ট তাদের জবের জন্য আর কি, হ্যাঁ। আর জেনারেল নলেজ, এটাও একটা যে কোনো জবের ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজটা খুবই তারা ইম্পর্টেন্ট হিসেবে দেখে আর কি, হ্যাঁ। তো এইসব কিছু ব্যাপার থাকে যেগুলো তারা ডেভেলপ করতে পারে। এখন ইউনিভার্সিটিগুলো যদি তারা যদি চিন্তা ভাবনা করে যে না, আমরা তাদের জবের জন্য কিছু স্কিলস ডেভেলপ করব, আলাদা একটা ক্লাস নিয়ে, কিংবা ধরেন আমরা হয়তো বা পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট একটা সাবজেক্ট আমরা করি আর কি, ইন্ট্রোডিউস করি, সেটা করতে পারে। ডিজাইন করার কোনো ব্যাপারই না জবের জন্য, হ্যাঁ। যে আসলে কী কী লাগে, আমরা জব করতে হলে কী কী লাগে, এটা সবাই জানে মোটামুটি, তাই না? কিন্তু গ্রাজুয়েশন শেষ করে কিন্তু যেহেতু বাংলাদেশ আসলে সেরকম রিসার্চ বেস ইউনিভার্সিটি না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো হচ্ছে শুধুমাত্র তারা আপনার লেকচার বেস, হ্যাঁ। তো তাদের প্র্যাকটিক্যাল কাজ করার এক্সপিরিয়েন্স খুবই কম থাকে, সেখানে তারা জবে স্ট্রাগলিং করে। বাট আমি বলবো না সবাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। আর আমরা যে দেশের বাইরে আছি, আসলে আমাদের সাজেশনটা তারা কতটা পজিটিভলি নিবে সেটাও একটা কথা। কারণ বাংলাদেশের তারা চিন্তা করে যে কিছু কিছু যে তারাই আমাদের চাইতে ভালো জানে, তো এখানে আসলে আমরা সাজেশন ওইভাবে দিতে পারি না। বাট আমাদের অবশ্যই ইচ্ছা আছে, যদি আমাদের কোনো কাজ করার অপরচুনিটি থাকে বাংলাদেশের, যেহেতু আমি এডুকেশন নিয়ে কাজ করতেছি, আইটি নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স দিয়ে তাদের ডেভেলপ করার জন্য কিছু। জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশ নিয়ে আমরা চাই যে অনেক ভালো কন্ট্রিবিউশন যারা বাংলাদেশের বাহিরে আছে, বাংলাদেশি, তারা অনেক ভালো ভালো চিন্তা করুক বাংলাদেশকে ডেভেলপ করার জন্য। যেহেতু বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্ট টার্ম চলছে, সো আমরা চাই যে বাংলাদেশ থেকে অনেক ভালো স্কিলফুল পিপল দেশের জন্য কাজ করুক, দেশের বাহিরে কাজ করুক,
আর অনেক বেশি বেশি এন্টারপ্রেনার ক্রিয়েট হোক, সেই জন্য আমরা চাই যে আপনারা স্টুডেন্ট কনসালটেন্সির মতো বিজনেসকে চুজ করতে পারেন, ই কমার্সে চুজ করতে পারেন, যেখানে আমরা দেশের বাহিরে এসে ব্যবসা করার জায়গা, নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারেন। এই সুন্দর সুন্দর ব্যাপারগুলোকে আপনারা যদি চান, আপনারা হচ্ছে ইউকে বেস বিভিন্ন কোম্পানি সার্চ করতে পারেন, আপনারা খোঁজ নিতে পারেন। আপনাদের যদি পরিচিত কেউ থাকে, ব্রিটেনে আছে, সে ফ্রেন্ড হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, বা আপনার ক্লোজ কন্ট্যাক্টের কেউ, যাদের থেকেও আপনার ইনফরমেশন গ্যাদার করার অনেক কিছু আছে। তো আপনারা যেভাবে বেনিফিটেড হয় আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে, যারা আপনাদেরকে সাপোর্ট করতে পারে। বাট আমাদের সাথে গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টস শেয়ার করলেন আমাদের পরাগ ভাই আজকে, স্টুডেন্ট কনসালটেন্সি লাইনে যার হিউজ সফলতা। আর যারা বাংলাদেশের এখানে আছেন, আপনারা চাইলেই একটা বিজনেস শুরু করে দিতে পারেন কাল থেকেই, সেটা আপনাদের মতো করে একটা কোম্পানির সাথে স্টার্ট করতে পারেন। এরপর আপনার ইউ আর ফ্রি টু গো এনিওয়্যার। বাট আমাদের একটা দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে অপরচুনিটিগুলোকে প্রেজেন্ট করার জন্য। তো আমরা আজকে শোয়ের প্রায় শেষ দিকে, আর আমাদের গেস্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর সাইট শেয়ার করার জন্য। আমার বিশ্বাস অনেক মানুষ সেটা থেকে বেনিফিটেড হবে। আর আসলে তো এন্টারপ্রেনার হওয়া, সাকসেসফুল হওয়া অনেক কিছুই আমরা বললাম, বাট কিছু মোরালস তো থেকেই যায়, যে আমরা চাই যে আমাদের এই শোয়ের মাধ্যমে একটা মোরাল সাজেশন বলতে পারেন, অ্যাডভাইস বলতে পারেন, বা আপনার ওপিনিয়ন একজন এন্টারপ্রেনারের জন্য যদি আমরা এক কথায় শুনতে চাই, একজন উদ্যোক্তার আসলে সেই মোরালসটা কী হওয়া উচিত, সেই অ্যাডভাইসটা যদি আমরা আপনার থেকে শুনি, আমরা বিফোর উই ফিনিশ দ্য শো, এটা আমাদের দর্শকদের হয়তো অনেক কাজে লাগবে। প্লিজ। না, আমি আসলে অত বড় উদ্যোক্তা না, সবাই যে আমার সাজেশন নেবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সবার আগে সবসময় যে জিনিসটা হচ্ছে যে সৎ উদ্দেশ্য, দেন সাহস, কমিটমেন্ট, এই জিনিসগুলো ঠিক রাখতে হবে। তো আশা করি এই জিনিসগুলো যদি ঠিক রাখা হয় তাহলে আল্লাহর মতো বিজনেস আপনার অটোমেটিকলি গ্রো আপ হবে। ভেরি গুড, ভেরি গুড। সো সৎ উদ্দেশ্য, সাহস আপনার থাকতেই হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি রিস্ক টেকার। আর আমরা আপনাদের সাথে আছি, আমাদের প্ল্যাটফর্মে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশ থেকে, ইউকে থেকে, মেইনলি আমাদের কন্ট্যাক্ট আসে হচ্ছে যে আদার কমিউনিটিস থেকেও। অনেকে বলে যে বাংলাদেশের আমাদের যারা আমাদের ওয়েল উইশার রিকমেন্ড করছেন। সো আপনাদের সবার প্রতি আমরা গ্রেটফুল। আমাদের শোটা যারা দেখছেন আপনারা শেয়ার করবেন, আর আমাদের মাঝ থেকে যারা আরও অনেক বেশি ভালো করতে চান তারাও আমাদেরকে অ্যাডভাইস করতে পারেন। আমাদের শোয়ে আপনারা এসে আপনাদের ইনসাইট শেয়ার করতে পারেন আমাদের দর্শকদের জন্য। বিশেষ করে বাংলাদেশের মানুষ অনেক ভালো করুক, এই বিশ্বাস থেকে, এই চেষ্টা থেকে আমরা আমাদের ই বিজনেস শোটা রান করা। আর তাছাড়া হচ্ছে ইয়াং এন্টারপ্রেনাররা সব কিছুতে যাতে ভালো পরামর্শ পায়, ভালো কিছু অ্যাচিভ করতে পারে, সেই গাইডেন্সের জন্য এই বিজনেস শো উইথ রাসেল। আর আপনাদের সাথে আমি থাকি বৃহস্পতিবার 7টা থেকে 8টা। আপনাদেরকে আমি আমার নেক্সট শোতে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।